আজকে আমি আপনাদেরকে শিম আলু দিয়ে নদীর টাটকা ইলিশ মাছের পাতলা ঝোল রান্না করে দেখাবো। আর আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি একবার এইভাবে ইলিশ মাছটা রান্না করে খান তাহলে এর স্বাদ মুখে সারা জীবন লেগে থাকবে। তো আপনারা অনেকভাবে ইলিশ মাছ রান্না করে খেয়েছেন, তো আজকে আমার এই ইলিশ মাছ রান্নাটা ফলো করবেন। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই রান্নাটার জন্য প্রথমে কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন একটু লাল করে আমার ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো গোটা জিরেটাও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে কিন্তু নামিয়ে নিব। আর নামিয়ে এটা বেটে কিন্তু আমি রেখে দিব। তারপর আমি কড়াইয়ে দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল দেওয়া শেষে দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে একটু আমি ভেজে নিব। হালকা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ মতো পানিটা দিয়ে একটু জাস্ট পানিটা গরম হলেই কিন্তু এই পানির ভিতরে আমি দিয়ে দিব 1 চামচ লবণ। আর লবণটা পরিমাণ মতোই দিব। তারপর দিয়ে দেবো গোটা ফালি করে রাখা 2টো কাঁচামরিচ আর একটু কালারের জন্য শুকনো মরিচের গুঁড়া। এবার আগে থেকে মাখিয়ে রাখা লবণ হলুদ দিয়ে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দেবো। আর এই ইলিশ মাছটা আমি 30 মিনিটের মতো লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এইভাবে মাখিয়ে রেখে দিলে হয় কি ইলিশ মাছের ভিতরে লবণটা ভালো করে ঢুকে যায়। এইবার আমি ভালো করে পানির সঙ্গে ইলিশ মাছের টুকরোগুলো কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি উল্টিয়ে পাল্টিয়ে দেবো এই পর্যায়ে হালকাভাবে। তো ইলিশ মাছটা আমার কষানো হয়ে গেছে, এখন নামিয়ে রেখে দিব। এইবার কড়াই দিয়ে দেবো কিছুটা সয়াবিন তেলটা দিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা শিম ও আলু আমি দিয়ে একটু তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিব। আর একটু নাড়াচাড়া হয়ে গেলে দিব একটু হলুদ গুঁড়ো ও স্বাদ মতো দিব একটু লবণ, দিয়ে দিব কিছুটা কাঁচামরিচ কুচি, দিয়ে কিছুক্ষণ তেলের সঙ্গে এইভাবে ভেজে নিব। এইবার তরকারিটা কষানোর জন্য আর একটুখানি পানি দিয়ে দিব। আর এই পানিতে কিন্তু আমার তরকারিটা সুন্দর মতো কষানো হবে এবং শিম আলুটা ভালো করে কিন্তু পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন শিম আলুটা আমার পুরোপুরি পারফেক্ট কিন্তু সেদ্ধ হয়ে গেছে। জাস্ট এখন কিন্তু আমি যে পরিমাণে ঝোল রাখবো সেই পরিমাণের থেকে সামান্য একটু পরিমাণ পানি আমি বেশি দিয়ে ভালো করে তরকারিটা একটু জাল করে রান্না করে নিব। এইবার আমি দিয়ে দিব আগে থেকে কষিয়ে জাল করে নিয়ে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে ভালো করে তরকারিতে যখন আমার বলক চলে আসবে তখন আমি যে পেঁয়াজ ও জিরার বেরেস্তাটা বেটে রেখেছিলাম সেটি তরকারিতে দিয়ে হালকাভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি আরও জাল করে নিব। আর এই ফুরানি বাটাটা দিয়ে কিন্তু 5 মিনিটের বেশি জাল করব না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আমার তরকারিটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু অল্প তেল দিয়ে রান্না করছি, তারপরেও তেলটা ভেসে উঠেছে। তো আমার এই রেসিপিটা ফলো করে আপনারা যদি একবার রান্না করেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আল্লাহ হাফেজ।